হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। এসকিউএল ডাটাবেসের নতুন আরেকটি ক্লাসে সবাইকে স্বাগতম। তো আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা এসকিউএল কমান্ডগুলো নিয়ে আলোচনা করব। তো আমাদের আসলে প্রথম যে কমান্ডটা আছে সেটা হলো কি আমাদের ক্রিয়েট। তো আমাদের নরমালি প্রথম যে কাজটা করতে আমাদের কোনো একটা ডাটাবেস তৈরি করি সবার প্রথম আমাদের ক্রিয়েট করা লাগবে, মানে আমাদের প্রথমে একটা টেবিল ক্রিয়েট করা লাগবে, ঠিক আছে? তো প্রথম কমান্ডটা আমাদের ক্রিয়েট। The create statement is used to create a new table in SQL. আমরা create স্টেটমেন্টটা ইউজ করব আমাদের SQL এ নতুন করে একটা টেবিল তৈরি করার জন্য। While creating tables we have to provide all the information to SQL about the names of the columns. তো আমরা ক্রিয়েট করার পরে আমরা নরমালি আমাদের টেবিলে ইনফরমেশন গুলো দেওয়ার জন্য কিন্তু আমরা ক্রিয়েটিং অপশনটা আমরা ইউজ করে থাকি। আমাদের কলামের নামগুলো কি হবে, তারপর টাইপ অফ ডাটা টু বি স্টোরড ইন এ কলাম, কি টাইপের ডাটা আমাদের কলাম আমরা স্টোর করব, সাইজ অফ ডাটা ইটিসি, কত সাইজের ডাটা আমরা আমাদের টেবিলে স্টোর করব, সেটা কিন্তু আমরা ক্রিয়েট ফাংশনের মাধ্যমে বা ক্রিয়েট কমান্ডের মাধ্যমে আমরা সেটা স্টোর করে থাকবো বা সেটা আমাদের দিয়ে থাকবো, ঠিক আছে? তো এইটা হলো আমাদের মূলত ক্রিয়েটের বিষয়টা। তো সিনট্যাক্স হলে গিয়ে প্রথমে প্রথমে আমাদের লিখতে হবে ক্রিয়েট, লেখাটা লিখতে হবে। ক্রিয়েট লেখার পর লিখতে হবে ক্রিয়েট টেবিল, ঠিক আছে? এখানে সেম টু সেম যে লেখাটা আছে ওইটা পুরোটা লিখতে হবে ক্রিয়েট টেবিল। তারপর টেবিল নেম, মানে আপনি যে টেবিলটা ক্রিয়েট করবেন সেটা কি নাম দিতে চাচ্ছেন সেটা। তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট দেবেন, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আবার এন্টার দিলাম, দেওয়ার পর কি কলাম নেম, মানে আপনি যে কলামগুলো দিবেন, আপনার একটা একটা করে যেসব কলামগুলো দেবেন সেই কলামগুলো কি কি নাম দিবেন, এটা হলো কলামের নাম। তারপরে টাইপ, টাইপ বলতে আমাদের ডাটা টাইপটা, আমরা কি টাইপের ডাটা ইউজ করব। আমাদের যদি কোনো সিরিয়াল নাম্বার আমরা ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা ইন্টিজার ইউজ করব। আমরা যদি কোনো নাম ইউজ করতে চাই, ঠিক আছে, নেম নামে একটা আমরা কলাম ক্রিয়েট করলাম, তাহলে আমাদের টাইপটা হবে কি বারকার বা ক্যারেক্টার, ঠিক আছে? আর সাইজ কত সাইজ দেবো আমরা সেটা। এবং প্রত্যেকটা কলামের শেষে অবশ্যই কি একটা কমা দিতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা শেষে শেষে একটা কমা, এবং লাস্টে যে কলামটা হবে সেটার শেষে গিয়ে কিন্তু কোনো কমা হবে না। লাস্টে একটা ফার্স্ট ব্র্যাকেট দেবো, ক্লোজ করে দিব এবং কি সেমিকোলন দেবো। এখন এই লেখাটা কিন্তু আমরা চাইলে পুরো একটা লাইনে লিখতে পারবো। এখানে যেমন আমরা এন্টার দিয়ে দিয়ে স্টেপ আকারে আকারে লিখেছি, এছাড়া আমরা চাইলে কি পুরো লেখাটা একটা লাইনে লিখতে পারবো। তো এখন এইটা ছিল আমাদেরকে একটা টেবিল ক্রিয়েট করার সিনট্যাক্সটা, মানে কি কি সিস্টেমে আমরা টেবিলটা ক্রিয়েট করব। তো এখন আমরা এই মূল কাজটা আমরা আমাদের এসকিউএল কমান্ডে দেখাবো। তো আমাদের এসকিউএল কমান্ডগুলো, এই কোডগুলো করার জন্য অবশ্যই কিন্তু আমাদের এসকিউএলটা সেট আপ করা থাকা লাগবে আমাদের কম্পিউটারে। তো কিভাবে আমরা এসকিউএল সার্ভারটা আমাদের উইন্ডোজ কমান্ড প্রম্পটে সেট আপ দেবো, সেই ভিডিওটার লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে? তো সেখান থেকে সবাই দেখে নেবেন। আর আমরা নর্মালি আমাদের এসকিউএল কমান্ডগুলো আমরা উইন্ডোজ ফ্রন্টে আমরা রান করব। তো তার জন্য প্রথমে আমরা আমাদের এসকিউএল কমান্ড প্রম্পটে, তো প্রথমে এখানে এই যে সার্চ অপশন চলে আসবে, এখানে এসে লিখতে হবে যে রান এসকিউএল, ঠিক আছে? রান, এই যে রান এসকিউএল কমান্ড লাইন সেট আপ করার পরে এখানে চলে আসবে রান এসকিউএল কমান্ড লাইন দিয়ে সার্চ দিবেন, ঠিক আছে? সার্চ দিলাম, তো এখন আমাদের চলে আসলো। তখন সবার প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের আমাদের কানেক্ট করা লাগবে। আমাদের এটা প্রত্যেকটা কাজ আমরা যখনই আমাদের এসকিউএল সার্ভারটা আমরা চালু করব তখনই আমাদের সাথে সাথে কানেক্ট করা লাগবে, ঠিক আছে? তো প্রথমে আমরা দেবো কানেক্ট, কানেক্ট লিখলাম, তারপরে এন্টার, তারপর এন্টার ইউজার নেম লিখে আমাদের যেটা ছিল সেটা দেবো সিস্টেম, তারপর এন্টার, তারপর একটা পাসওয়ার্ড যেটা দিয়েছেন আপনি সেটা দিবেন, তারপর এন্টার, ঠিক আছে? কানেক্টেড, আমাদের কি কানেক্ট হয়েছে। তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের টেবিলটা ক্রিয়েট করা, ঠিক আছে? তো আমাদের দেখলাম যে আমাদের প্রথম টেবিল ক্রিয়েট করতে হলে কি করতে হবে, প্রথমে লিখতে হবে ক্রিয়েট টেবিল, ঠিক আছে? তো প্রথমে লিখি ক্রিয়েট টেবিল। টেবিল লিখার পর আমাদের টেবিল নাম দিতে হবে। এখন টেবিলের নামটা কি দিবেন? তো মনে করেন আমরা দিলাম টিউটোরিয়াল 2, টিউটোরিয়াল 2, ঠিক আছে? লেখার পর এখন এন্টার দিলাম। তারপর আমাদের যে কাজটা একটা কি ফার্স্ট ব্র্যাকেট দেবো, তারপর এন্টার দেবো। তারপর এখন আপনি যে কলামগুলো লিখবেন, ঠিক আছে? যে কলামগুলো আপনি আপনার টেবিলে এন্ট্রি করবেন সেগুলোর নাম লিখবেন। তো প্রথমে যেমন আমি দেবো আইডি নাম্বার। এখন আইডি নাম্বারটা দেবেন কোন টাইপের, ঠিক আছে? তো আমি লিখলাম ইন্টিজার, তারপর একটা কমা। এখন ইন্টিজার পরে সাইজ দেওয়া লাগে না, তারপর এন্টার দিলাম। দেওয়ার পরে এখন আমাদের নেক্সট যেমন মনে করেন নেম, নেম ও বারকার, ঠিক আছে? মানে ক্যারেক্টার, যেহেতু নেমটা আমাদের কি একটা ক্যারেক্টার, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের কি হবে বারকার অথবা ক্যারেক্টার ইউজ করব। তারপর এখন সাইজ কত সাইজ দিবেন সেটা লিখে দিলেন, দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ আবার কমা, তারপর এন্টার, তারপর দিলাম মনে করেন অ্যাড্রেস, অ্যাড্রেস দেবো, তারপর বারকার, বারকার দেওয়ার পর আবার ব্র্যাকেট, তারপর যেমন সাইজ দিলাম এটা 15, ব্র্যাকেট ক্লোজ কমা, ঠিক আছে? আবার এন্টার, তারপর যেমন দিলাম এজ, এজ দিলাম ইন্টিজার, ঠিক আছে? তারপর আবার কমা, তারপর হলো গিয়ে এডুকেশন,
এডুকেশন বার্কার বার্কার যেমন এডুকেশন দিয়ে দিলাম 10, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ। এখন আমরা যদি এখানে মনে করি আমার যদি কলামের নামটা যদি বড় হয়, যেমন আমার এডুকেশন নেম দিলাম, ঠিক আছে, এডুকেশন নেম, তাহলে কিন্তু আমাদের লেখাটা অনেক বড়। আর সেক্ষেত্রে যদি আমি সাইজ যদি 10 দিই, তাহলে কিন্তু আমাদের 10টা লেটারের পরে কিন্তু আমাদের বাকি লেখাগুলো কেটে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার যে লেখাটা লিখছেন, ঠিক আছে, আপনি যে কলাম নামটা দিয়েছিলেন সেটার সাইজটা কতটুকু আছে। কিন্তু তাতে সমস্যা নেই, কেটে গেলেও সমস্যা নেই, পরবর্তী সেটা কিন্তু আপডেট করে আবার সাইজ বাড়ানো যায়, সেটা কিন্তু মানে প্রথমে করার সময় এক দেওয়া পর পরবর্তী বিটা চেঞ্জ করে একটু ঝামেলা, ঠিক আছে। তারপর আবার এন্টার দিলাম। তো যেহেতু এখন আমি এরপর আমি আর কোনো কলাম এন্ট্রি করবো না, তো এখানে এন্টার প্রেস করলাম, তারপর ব্র্যাকেট ক্লোজ, তারপরে সেমিকোলন, ঠিক আছে, তারপর এন্টার। এই যে টেবিল ক্রিয়েটেড, ঠিক আছে, আমাদের কিন্তু টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে। তো এইটা এই সিস্টেমটা লাগে আমাদের কি টেবিল ক্রিয়েট করার সিস্টেম। তো তারপর দেখি আমাদের নেক্সটে কি আছে। তো তারপর এখন আমাদের টেবিলটা ক্রিয়েট করছি, ঠিক আছে, ক্রিয়েট করার পর এখন আমাদের তো টেবিল ক্রিয়েট করলে হবে না, এখন আমাদের টেবিলে ডাটাগুলো এন্ট্রি করতে হবে, ঠিক আছে। তো এখন ডাটাগুলো এন্ট্রি করার জন্য আমরা ইনসার্ট কমান্ডটা ইউজ করবো, ইনসার্ট কমান্ড, ঠিক আছে। তো এখন প্রথমে ইনসার্টের কাজটা কি, তো ইনসার্ট ইজ ইউজ টু ইনসার্ট ডাটা ইনটু এ টেবিল। ইনসার্টটা আমরা ইউজ করবো আমাদের টেবিলে ডাটা এন্ট্রি করার জন্য, ঠিক আছে। তখন আমাদের ইনসার্টের যে সিনটেক্সটা মানে কিভাবে আমরা ডাটাগুলো এন্ট্রি করবো সেই প্রসেসটা দেখি। এখন আমাদের ইনসার্ট করার কিন্তু কয়েকটা সিস্টেম আছে, যেমন একটা লিখি ইনসার্টিং অনলি ভ্যালুস ইন এ টেবিল। সেক্ষেত্রে আমাদের প্রথমে ইনসার্ট দিতে হবে, তারপর ইনটু লিখতে হবে, লিখার পরে টেবিলের নামটা দেবো, দেওয়ার পর ভ্যালুস, ঠিক আছে, ভ্যালুস লেখার পর এখন আমি যে যে ভ্যালুগুলো এন্ট্রি করবো সেগুলো আমাদের এখানে লিখবো, ঠিক আছে। তারপর ইনসার্টের আরেকটা প্রসেস আছে, সেটা কি ইনসার্টিং ভ্যালুস ইন অনলি স্পেসিফাইড কলাম ইন এ টেবিল, ঠিক আছে। প্রথমটা যেটা বললাম অনলি ভ্যালু, মানে আমার যদি টেবিলে যে কটা কলাম থাকে সেই ক্ষেত্রে প্রত্যেকটা কলামে যদি আমি ডাটা এন্ট্রি করতে চাই সেক্ষেত্রে আমরা এই প্রসেসে ডাটাগুলোকে এন্ট্রি করব। আর আমরা যদি নির্দিষ্ট করে কোনো একটা যদি কলামে আমরা ডাটা এন্ট্রি করতে চাই সেক্ষেত্রে আমরা এই প্রসেসটা ইউজ করবো, প্রথমে ইনসার্ট, তারপর ইনটু, দেওয়ার লিখবি কি টেবিলের নামটা দেবো, ঠিক আছে, টেবিলের নাম। তারপর এখন আমাদের যে কলামে আমরা ডাটাগুলো এন্ট্রি করবো সেই কলামের নামগুলো এক এক করে দেবো। আবার সেম ভাবে তারপর ব্র্যাকেট ক্লোজ, তার ভ্যালু দেবো। ভ্যালু দেওয়ার পর এখন এখানে প্রথমে যেটা ছিল সেই ভ্যালুটা এখানে আগে হবে, তারপর সেকেন্ডে যেটা ছিল সেটা এখানে হবে, ঠিক আছে। তো এইটা হলো কি আমাদের কি ইনসার্ট করার সিস্টেমটা। তো এই দুইটা হলো কি ইনসার্টের সিস্টেম। তো এখন আমরা ইনসার্টের সিস্টেমটা আমাদের এসকিউএল রান করে দেখি। তো এখানে আবার এসকিউএল চলে আসলাম, এখন আসার পর এখন আমাদের কি আসলে কি ইনসার্ট করা। তো এখন আমরা চাচ্ছি প্রথমে সবগুলা, ঠিক আছে, একদম সবগুলা কলামে আমরা ডাটা এন্ট্রি করব, ঠিক আছে, ইনসার্ট করব। তার জন্য যেটা করব ইনসার্ট ইনটু, ঠিক আছে, ইনসার্ট ইনসার্ট ইনটু লিখার পরে লিখতে হবে আমাদের এখন টেবিলের নামটা ছিল কি টিউটোরিয়াল 2, ঠিক আছে। তারপর দেবো এখন তারপর ছিল আমাদের কি ভ্যালুস, VALUES ভ্যালুস। এখন এই লেখাগুলো যে ইনসার্ট ইনটু টিউটোরিয়াল 2 ভ্যালুস, এই লেখাগুলো আমি চাইলে স্মল লেটারও লিখতে পারি, স্মল লেটার ক্যাপিটাল লেটার কোনো সমস্যা নাই, ঠিক আছে। এগুলো আমরা স্মল লেটার ক্যাপিটাল লেটার যে কোনো ভাবে কি ইউজ করতে পারবো, মানে মেন যেসব লেখাগুলো। তারপর এখন ব্র্যাকেট দেবো। তারপর এখন যেহেতু আমি প্রথমটা চাচ্ছি মানে সবগুলো ইনসার্ট করবো সেক্ষেত্রে কি প্রথমে আইডি, ঠিক আছে, তো আইডি দিলাম মনে করি সিরিয়াল নাম্বারে 101, তারপরে কমা দিলাম, দেওয়ার পর এখন ধরো নেম বার্কার, ঠিক আছে। এখন আমি যে বার্কার মানে একটা নেম লিখবো, এখন সেই ক্ষেত্রে আমাদের একটা প্রসেসে আমাদের নামগুলো লিখতে হয়। যেমন আমাদের নামগুলো লেখার জন্য আমাদের সিঙ্গেল কোটেশনের ভিতরে আমাদের নামগুলো লিখতে হয়, ঠিক আছে, বার্কার বা ক্যারেক্টার টাইপের যেসব লেখাগুলো আছে, ঠিক আছে, টেক্সট টাইপের যেসব লেখাগুলো আছে সেগুলো আমরা সিঙ্গেল কোটেশনের ভিতরে ইউজ করব। সেক্ষেত্রে আমরা এখানে সিঙ্গেল কোটেশন দিলাম, তারপর যেমন আমরা লিখি সাবমিট দিলাম, ঠিক আছে, আবার সিঙ্গেল কোটেশন, তারপর একটা কমা দেবো। প্রত্যেকটা ভ্যালু লেখার পর পর অবশ্যই করে একটা কমা দিতে হবে। তারপর অ্যাড্রেস, ঠিক আছে, মনে করেন অ্যাড্রেস দিলাম আমি মিরপুর 10, ঠিক আছে, তারপর আবার কমা, তারপর আবার তারপর আছে আমাদের কি এজ আছে, তো এজ যেহেতু ইন্টিজার সেক্ষেত্রে আবার কিন্তু আমাদের কি বলে আপনার সিঙ্গেল কোট ইউজ করা লাগবে না, তখন এজ দিয়ে দিলাম 22, তারপর আবার কমা দিলাম। তারপর আমাদের আছে কি এডুকেশন, তো এডুকেশন দিলাম মনে করেন CSE, বেশি কিছু লিখলাম। তারপরে আমাদের সবগুলো ডাটা দেওয়া শেষ, তারপর ব্র্যাকেট ক্লোজ, তারপর সেমিকোলন, ঠিক আছে, দেওয়া শেষ, তারপর এন্টার দেবো। এই যে ওয়ান রো ক্রিয়েটেড, ওয়ান রো আমাদের কি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যদি এটা দেখতে চাই, ঠিক আছে, আমরা যদি এই ভ্যালুটা এন্ট্রি করলাম সেক্ষেত্রে আমাদের এই অবশ্যই তো দেখতে হবে আমাদের কি কি ভ্যালু এন্ট্রি করেছিলাম। তো এখন আমাদের দেখার কিন্তু কয়েকটা সিস্টেম আছে, সেগুলো আমরা পরবর্তীতে এক এক করে আলোচনা করবো। এখন নর্মালি ভাবে একটু দেখে নিই কিভাবে আমরা দেখবো।
তো সেক্ষেত্রে আমরা যেই প্রসেসটা ইউজ করব সেটা হলো আমাদের সিলেক্ট সিলেক্ট ইনটু, ঠিক আছে, সিলেক্ট দেবো, তারপর ইনটু দেবো, তারপর লিখবো ফ্রম, FROM, ফ্রম, তারপর লেখার পর এখন আমাদের টেবিলের নামটা টিউটোরিয়াল টিউটোরিয়াল কি 2, ঠিক আছে, তারপরে সেমিকোলন, তারপর এন্টার দেবো। এই যে আমাদের প্রথম ছিল আইডি, তারপর আপনার নেম, তারপর অ্যাড্রেস, তারপরে এজ, এডুকেশন, ঠিক আছে। তো এই হলো কি আমাদের কি ডাটাগুলো এন্ট্রি করার যে সিস্টেমটা, সেগুলো কিন্তু আমাদের কি এন্ট্রি হয়ে গেছে। তারপর আমাদের সেকেন্ড আরেকটা কমান্ড ছিল, যেটা মানে আমরা নির্দিষ্ট করে যদি কোনো নির্দিষ্ট করে যদি কোনো কলামে যে আমরা ডাটা এন্ট্রি করতে চাই, সেক্ষেত্রে কিভাবে এন্ট্রি করবো। তো সেই প্রসেসটা ছিল আমাদের, যেমন আমি চাচ্ছি এখানে আইডি দেবো, নাম দেবো, আর হইলে কি আপনার মনে করেন এডুকেশন দেবো, ঠিক আছে, অ্যাড্রেস আর এজ আমি দেবো না। তো সেক্ষেত্রে লিখবো সেম ভাবে, ইনসার্ট করার সব সিস্টেমটা সেম। প্রথম লিখবো ইনসার্ট ইনটু, ঠিক আছে, ইনসার্ট ইনটু লেখার পরে এখন আপনার টেবিলের নামটা দিবেন টিউটোরিয়াল 2, দেওয়ার পরে এখন আপনার লিখতে হবে যে ব্র্যাকেট দিয়ে কোন কোন কলামে আপনি ডাটাগুলো এন্ট্রি করবেন। এখন সেই ক্ষেত্রে কলামের নাম যখন লিখবেন তখন কিন্তু সিঙ্গেল কোড দেওয়া লাগবে না, সেক্ষেত্রে নর্মাল ভাবে আপনি কলামগুলো লিখে যাবেন। যেমন আইডি ছিল, কমা দিলাম, তারপর অ্যাড্রেস, আমাদের অ্যাড্রেস, তারপর কমা, কমা দেওয়ার পর আমাদের কি দিব বললাম, এডুকেশন, এডুকেশন, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ, দেওয়ার পর এখন লিখবো ভ্যালুস, ঠিক আছে, ভ্যালুস, ভ্যালুস লেখার পর ব্র্যাকেট। এখন আপনার এখন আইডি নাম্বার কি দিবেন সেটা, যেমন 102 দিলাম, আবার কমা দিলাম, তারপরে নেম দিয়ে দিলাম মনে করেন রাব্বি, তারপরে সিঙ্গেল কোড, আবার কমা দেওয়ার পর এখন আমাদের কি দেবো, একটা এডুকেশন, ঠিক আছে, এডুকেশন দিলাম মনে করেন ত্রিপলি, তারপর ব্র্যাকেট ক্লোজ, আবার সেমিকোলন, দেওয়ার পর এন্টার। এই যে আমাদের কি ওয়ান রো ক্রিয়েটেড, আমাদের কি আরেকটা রো এন্ট্রি হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা দুইটা সিস্টেমে কি আমাদের এন্ট্রি করতে পেরেছি। এখন আবার সেম ভাবে আমরা আমাদের চাচ্ছি কি টেবিলটা এখন আবার শো করবো, মানে দেখতে চাচ্ছি, তার জন্য আবার সেম ভাবে সিলেক্ট সিলেক্ট ইনটু ফ্রম টিউটোরিয়াল 2, ঠিক আছে, কমা দিলাম, সেমিকোলন, সরি, তারপর এন্টার। এখন দেখেন এই যে এখানে আমি যে এই অপশনটা, ঠিক আছে, 2 নম্বরে আমি কি এন্ট্রি করেছিলাম, আমার প্রথমে আমি দিয়েছিলাম কি, সরি, এখানে আমি ভুল করে ফেলেছিলাম, যেমন আইডি দিয়েছিলাম, তারপর অ্যাড্রেস দিয়েছি, তারপর এডুকেশন। তো এখানে যে আমি অ্যাড্রেসের পরিবর্তে এখানে যে নামটা দিয়েছি সেটা কি আমার অ্যাড্রেসের ঘরে এন্ট্রি হয়ে গেছে। তো এখন আপনার মূল কথা হলো কি, আপনি যেখানে আপনার এখানে মানে নির্দিষ্ট করে কোনো কলামে যদি আপনি ডাটা এন্ট্রি করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে যা যা লিখবেন কি সেম ভাবে আপনি কি এখানে লিখতে হবে। যেমন আমি এখানে আইডি দিয়েছিলাম, আইডিটা হয়েছিল, তারপর এখানে আমি নেম দিইনি, সেক্ষেত্রে আমার কি নেমের ঘরটা কিন্তু ফাঁকা। তারপর আমি কি অ্যাড্রেস আমি ইউজ করেছিলাম, তো অ্যাড্রেসের ঘরে আমি ভুলে নাম দিয়ে ফেলেছিলাম রাব্বি, তো এইগুলো আমাদের রাব্বি। তারপর এজ আমি দেইনি, সেক্ষেত্রে আবার এজটা ফাঁকা। তারপর এডুকেশন দিয়েছিলাম কি ত্রিপলি, ঠিক আছে। তো এইটা আমাদের কি এন্ট্রি করা সিস্টেম, আমাদের যে কিভাবে যে সিস্টেমে আমরা ডাটাগুলো এন্ট্রি করবো আমাদের ডাটাবেজে, এই এই দুইটা সিস্টেমে, ঠিক আছে। একটা লিখে আমাদের নির্দিষ্ট করে কোনো কলাম এন্ট্রি করা, আর একটা লিখে কি সবগুলা কলাম এন্ট্রি করা। এখন আমি চাইলে সবগুলা কলামের এখানে নাম দিয়ে দিয়ে তারপর এখানে ভ্যালুগুলো অ্যাড দিতে পারি, ঠিক আছে। এখন আপনি তারপর যাচ্ছেন আবার আরেকটা ডাটা এন্ট্রি করবেন। এখন আপনি যে বারবার কি প্রত্যেকটা অপশন কি লিখে লিখে কি ঝামেলা না, তো এখন তার জন্য যে কাজটা করবো, আমরা চাচ্ছি এই লেখাটা আবার কপি করব। তো এখানে এইভাবে না কপি করা কিন্তু খুবই ঝামেলা, এভাবে কপি করা পসিবল না। তো তার জন্য আমরা যে কাজটা করবো সেটা হলো আমাদের কিবোর্ড থেকে আমাদের আপ অ্যারো, ঠিক আছে, উপরে যে অ্যারোটা আছে সেটা চাপবো। তো চাপলে আপনার একটা একটা করে যে কমান্ড গুলো আছে সেগুলো শো করবে। তো প্রথমে এক চাপ দিলাম, দেওয়ার পর আমাদের এই যে এখানে আমাদের এই যে কমাটা কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে। এখন এটা লাগবে না, আবার চাপলাম, এখন এই যে এই কমাটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। এখন আপনি চাইলে এডিট করে আপনি কি ভ্যালুগুলো বসে দিতে পারেন। তো যেমন এখন আপনি আবার চাচ্ছেন যে না নির্দিষ্ট এই জায়গায় আসবেন, এখানে এসে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে ভ্যালু চেঞ্জ করবেন, কিন্তু তা হবে না। তার জন্য যে কাজটা করতে হবে আপনাকে, কিবোর্ড থেকে লেফট অ্যারো চাপবেন, তারপর চেপে আপনি যেখানে এডিট করবেন সেখানে চলে যাবেন। এখানে মনে করেন আমি দেবো, এখন মনে করেন নেম দিব, নেম, তারপরে কমা দিলাম, এখন অ্যাড্রেসে দিয়ে দিই অ্যাড্রেস, কমা দিয়ে এইচ দিব না, ঠিক আছে। এই কটা আমি রাখলাম, রাখার পরে এখন সেম ভাবে এখানে দিলাম মনে করেন আপনার 3, তারপর এখানে দিয়ে দিলাম মনে করেন আফরোজা, তারপর আছে কি আমাদের অ্যাড্রেস। এখন অ্যাড্রেসটা আছে কি সেটা লিখে এখন, যেমন অ্যাড্রেসটা দেবো আমরা
এটি আহমেদপুর, ঠিক আছে, তারপরে সিঙ্গেল কোট তারপরে আমাদের কি এডুকেশন লেখা শেষ, আবার এন্টার, এদিকে আবার ওয়ান র ক্রিয়েটেড। এখন আমি চাচ্ছি আবার টেবিলটা শো করবো, তার জন্য কি করবো, আমাদের সেম ভাবে আমাদের যে এরো কির ভিতরে আমাদের আপ এরোটা চাপবো, ঠিক আছে, এক দুই চাপ দিলাম, এই যে এখানে আমাদের কি সিলেক্ট ইনটু ফ্রম টিউটোরিয়াল 2, এন্টার দিলাম। দেখেন আমরা যা আমরা কি এন্ট্রি করেছিলাম কি সব কিন্তু আমাদের শো করতেছে। তো তারপরে ইনসার্টের আবার নেক্সট স্টেপ হলো আমাদের ইনসার্টিং অল রোজ এন্ড কলামস ভ্যালু ফ্রম ওয়ান টেবিল টু অ্যানাদার। মানে আমি যদি একটা টেবিলের একদম সব ভ্যালুগুলো আরেকটা টেবিল ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা এই সিস্টেম আমরা ইউজ করতে পারবো। তো যেমন তার জন্য যে সিস্টেমটা সেটা প্রথমে ইনসার্ট লিখবো, তারপর ইনটু, ঠিক আছে, ইনটু লিখার পর ফার্স্ট টেবিল, ঠিক আছে, ফার্স্ট টেবিল মানে আপনি যে টেবিলে আপনি ভ্যালুগুলো এন্ট্রি করবেন, লেখার পরে সিলেক্ট ইনটু ফ্রম, তারপর সেকেন্ড টেবিল মানে যেটা থেকে আপনি ভ্যালুগুলো আরেকটা টেবিলে আপনি নেবেন সেই টেবিলে না, ফার্স্ট টেবিলের জায়গা হবে কি আপনি যে টেবিলটার ভিতরে ভ্যালুগুলো এন্ট্রি দিবেন সেটা, আর সেকেন্ড টেবিল হলো গিয়ে যেটা আপনি যে টেবিল থেকে আপনি ভ্যালুগুলো ফার্স্ট টেবিলে নেবেন সেই টেবিলটা, ঠিক আছে। তো এখন আমরা আবার কমন ফর্মে চলে যাই। তো এখন আমরা তার জন্য যে কাজটা করবো, প্রথমে আমাদের আরেকটা টেবিল ক্রিয়েট করতে হবে। তো আমরা লিখি সেম ভাবে, এখন যা যা আমাদের ভ্যালু আছে এন্ট্রি গুলো আছে এগুলো মানে যে যে কলাম আছে সেম কলামের নামগুলো আমরা দেবো। যেমন ক্রিয়েট টেবিল, ঠিক আছে, টিউটোরিয়াল 2 দিলাম, ঠিক আছে, তারপর ব্র্যাকেট দেওয়ার পর আবার এন্টার, তারপর আইডি ইন্টিজার কমা নেম বারকার দিলাম 10 কমা, তারপর এন্টার, তারপর লিখে আমাদের ছিল কি অ্যাড্রেস বারকার ব্র্যাকেট কমা, তারপরে আমাদের এজ ইন্টিজার কমা, তারপরে আমাদের এডুকেশন, ঠিক আছে, বারকার ব্র্যাকেট 10 ব্র্যাকেট, ঠিক আছে, তারপরে এন্টার ক্লোজ সেমিকোলন এন্টার, ঠিক আছে। আমাদের কি টেবিল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের মূল যে কাজটা সেটা হলো আমাদের কি ডাটাগুলো এন্ট্রি করা, ঠিক আছে। আমরা চাচ্ছি যে টিউটোরিয়াল 2 থেকে আমরা কি টিউটোরিয়াল এই যে 2 যে টেবিল নামটা আছে এই টেবিলে ভ্যালুগুলো এন্ট্রি করব। তো তার জন্য যেটা করব, প্রথমে আমাদের কি ছিল ইনসার্ট ইনটু, ঠিক আছে, ইনসার্ট ইনটু দেওয়ার পর আমাদের কি ফার্স্ট টেবিলে মানে আমি যে টেবিলে আমি ভ্যালুগুলো এন্ট্রি দেবো সেগুলোকে আমাদের কি টিউটোরিয়াল 2, তারপরে গিয়ে সিলেক্ট ইনটু ফ্রম, তারপর আমাদের ছিল গিয়ে কি সেকেন্ড টেবিল মানে যে টেবিলটা থেকে আমরা মানে ভ্যালুগুলো আনবো, টিউটোরিয়াল 2, তারপরে সেমিকোলন দেওয়া শেষ, এন্টার দেবো, ঠিক আছে। 3 রো ক্রিয়েটেড। দেখেন এখানে আমাদের কিন্তু 3টা রো ছিল, কি আমাদের 3টা রো কি আমাদের ভিতরে এন্ট্রি হয়ে গিয়েছে। ওকে, এখন যদি আমরা আমাদের ভ্যালুগুলো দেখতে চাই তার জন্য যেটা করব, সিলেক্ট ইনটু ফ্রম টিউটোরিয়াল 2, ঠিক আছে, দিলাম। এ দেখেন আমাদের কি সেম ভ্যালু একদম এই টেবিলের ভ্যালু এবং কি এই টেবিলের ভ্যালু কি সেম। এখন আমি যদি আবার সেম ভ্যালুগুলো এন্ট্রি করতে চাই সেক্ষেত্রে কিন্তু পারবো। যেমন সেম প্রসেসটা লিখে আবার লিখে দেখাচ্ছে প্রথম থেকে, ইনসার্ট তারপরে গিয়ে ইনটু টিউটোরিয়াল 2, ঠিক আছে, সিলেক্ট ইনটু ফ্রম টিউটোরিয়াল 2 এন্টার, ঠিক আছে। এই যে বলছিলাম নাকি স্মল লেটার ক্যাপিটাল লেটার যে কোনো লেখা যায় কোনো প্রবলেম নেই। তারপর এখন আবার শো করি, দেখেন এখন কি আমাদের 6টা রো কি হয়ে গেছে। তো এই একটা সিস্টেম। তারপরে হলো কি আমাদের আরেকটা কমান্ড দেখি ইনসার্টের। তার নেক্সটে আছে আমাদের ইনসার্টিং স্পেসিফিক কলাম ভ্যালুস ফ্রম ওয়ান টেবিল টু অ্যানাদার টেবিল। মানে আমি একটা টেবিল থেকে নির্দিষ্ট করে যদি কোনো কলাম এন্ট্রি করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা এই সিস্টেমে কি এন্ট্রি করতে পারবো নির্দিষ্ট কোনো কলাম ভ্যালু। এই প্রথম কমাটা আমরা কি করেছিলাম, প্রথম কমাটা আমরা করেছিলাম যে সকল ভ্যালু কিন্তু আমাদের এন্ট্রি হয়ে গেছে। আর এখানে কি আমরা স্পেসিফিক কোনো ভ্যালু অ্যাড করবো। তো প্রথমে লিখে আমাদের ইনসার্ট তারপর ইনটু ফার্স্ট টেবিল, ঠিক আছে, ফার্স্ট টেবিল লিখবো, লিখার ফলে কলামের নামটা লিখবো। মানে আমি যেই কলামে আমি যে টেবিলে আমি ভ্যালুগুলো এন্ট্রি করবো সেই টেবিলের নাম, তারপর আমি কি কলাম নেম, আমাদের কি কলামের নামটা আমাদের কি লিখতে হবে। কোন কোন কলাম, আমি যদি একাধিক কলাম হয় তাহলে কি কলাম দেবো, কমা দেবো, কলাম দেবো কি কমা দেবো। তারপর সিলেক্ট দিয়ে
তারপর লিখবো কি কলাম নেম, যে টেবিলের কলামগুলো আমি ইউজ করবো সেই টেবিলের কলামটার নাম লিখবো, তারপর ফ্রম দিয়ে কি সেকেন্ড টেবিল, ঠিক আছে। এখানে এই যে সিলেক্ট কলাম নেম বলতে আমি যে টেবিল থেকে আমি যে কলামটা আমি ইউজ করব সেই কলামের নামটা, ঠিক আছে। এখানে সেম কলামের নাম হতে হবে তা না, ঠিক আছে, দুটোটা কলামের নাম সেম হতে হবে তা না, আপনি দুটোটা কলাম কিন্তু আলাদা আলাদা হতে পারে, তাতে কোনো প্রবলেম নেই। তার ফ্রম সেকেন্ড টেবিল, যে টেবিল থেকে আমি আনবো। তারপর আমরা রান এসকিউএল চলে আসলাম। তো এখানে আবার লিখি সেম ভাবে। তো আমাদের প্রথম ছিল কি ইনসার্ট ইনটু আমাদের কি টেবিলের নাম। তো আমি চাচ্ছি যে টিউটোরিয়াল 2 যে আমাদের ইয়াটা ছিল কলাম টেবিলটা ছিল সেটা থেকে আমি এডুকেশন গুলো আমি কি নেব। তো আমি লিখি প্রথমে টিউটোরিয়াল 2 থেকে আমি টিউটোরিয়াল 2 তে আমি আনবো, তাহলে টিউটোরিয়াল 2 লিখবো, টিউটোরিয়াল 2, তারপর দিলাম ব্র্যাকেট। দেখুন কি নিব আমি, ঠিক আছে, কলামের নামটা লিখবো আমি এডুকেশন। দেন আমি এডুকেশনের ভিতরে আমি এজ গুলো এন্ট্রি করবো, এডুকেশন। তারপরে কি আরও যদি আমার হয় তাহলে সেগুলো লিখে দিব। যেমন আমি কমা দিয়ে লিখে দিলাম, মনে করেন আমি নেম। তারপরে এখন লিখবো সিলেক্ট, সিলেক্ট দিয়ে এখন কোন কোন কলামটা আমি আনবো সেটা, যেমন আমি চাচ্ছি এডুকেশনের ভিতরে আমি রাখবো এজ, ঠিক আছে, কমা দিলাম। তারপর আমি চাচ্ছি নেমের ভিতরে রাখবো আমি আইডি, ঠিক আছে। তারপর ফ্রম দিয়ে আমি এখন লিখবো যেটা, সেটা লিখে আমাদের ফ্রম দিয়ে কোথা থেকে টিউটোরিয়াল 2, টিউটোরিয়াল 2, কমা, তারপর এন্টার। এই যে 3 রো ক্রিয়েটেড হয়ে গেছে আমাদের। এখন আমরা টিউটোরিয়াল 2 আমাদের এটা দেখি কি অবস্থা। তারপর এন্টার। এই দেখেন আমরা কি করছিলাম, এই যে টিউটোরিয়াল 2 এডুকেশনের ভিতরে আমরা কি এন্ট্রি করেছিলাম এজ, ঠিক আছে। এই দেখেন এই যে এডুকেশনের ভিতরে আমাদের কি এজ আমাদের কিন্তু এন্ট্রি হয়েছে। এই দেখেন আমাদের রো ছিল 3টা, ঠিক আছে, 3টা রোর ভিতরে আমাদের শুধু একটা এজ ছিল, শুধু একটা এজ। তারপর আর আমাদের বলছিলাম কি আরেকটা করেছিলাম নেমের ভিতরে আমরা কি করেছিলাম কি আইডিটা আমরা অ্যাড করেছিলাম। এখানে আমাদের নেম ছিল এই যে 3টা, ঠিক আছে, আইডি সরি, এখানে আমাদের 3টা আইডি ছিল। আর দেখেন এই যে নেমের ভিতরে কি আমাদের কি আইডি গুলো এন্ট্রি হয়ে গেছে, ঠিক আছে। তো এই ছিল আমাদের কি স্পেসিফিক কোনো কলাম কি ডাটা এন্ট্রি করার প্রসেসটা। তো তারপর আবার নেক্সট আবার দেখি। তারপর নেক্সট আছে গিয়ে ইনসার্টিং স্পেসিফাইড রোজ ভ্যালু ফ্রম ওয়ান টেবিল টু অ্যানাদার টেবিল। এর আগে করেছিলাম কি আমরা স্পেসিফিক নির্দিষ্ট কোনো কলাম, আর এখন আমরা চাচ্ছি যে কি নির্দিষ্ট কোনো রোতে আমরা ডাটা এন্ট্রি করবো, ঠিক আছে, নির্দিষ্ট কোনো রোতে। তো তার জন্য যেটা আমরা করবো প্রথমে ইনসার্ট, তারপর ইনটু ফার্স্ট টেবিল, ঠিক আছে, আমাদের প্রথম টেবিলের নাম দেবো সেম ভাবে। তারপর এখানে লিখবো কি সিলেক্ট ইনটু ফ্রম, কোথা থেকে আমরা আনবো সিলেক্ট দিতে হবে, ইনটু দিতে ফ্রম দিয়ে। তারপর সেকেন্ড টেবিল, ঠিক আছে, ঠিক আছে, সেকেন্ড টেবিল, এখানে ফার্স্ট টেবিল সেকেন্ড টেবিল দিয়ে পারবো। তারপর হোয়ার দেওয়ার পরে মানে কোথায় আমি অ্যাড করবো, তারপর কি লিখবো কি কলাম নেম, আমি যেই কলামে আমি ডাটাটা এন্ট্রি করব সেই কলামের নামটা দেবো, ঠিক আছে। মানে আমি ফার্স্ট টেবিলে সেকেন্ড টেবিল থেকে আমি ফার্স্ট টেবিলে কি করবো ডাটা এন্ট্রি করব। এখন কোন কলামে আমি এন্ট্রি করবো সেই কলামের নামটা হবে, তারপর ইকুয়াল দিয়ে আমি রো ভ্যালু, আমি কোন ভ্যালুটা আমি অ্যাড করতে চাচ্ছি, ঠিক আছে। তো আমরা আবার এসকিউএল চলে আসলাম, ঠিক আছে, এখানে সেখানে লিখবো ইনসার্ট ইনটু, তারপর টেবিল নেম, ঠিক আছে। তো টেবিল নিয়ে আমরা যে টেবিলে মানে এন্ট্রি করবো সেই টেবিলের নামটা দেবো, যেমন আমি দেবো টিউটোরিয়াল 2 তে, ঠিক আছে, টিউটোরিয়াল 2। তারপর সিলেক্ট ইনটু ফ্রম, লিখার পর এখন লিখে আমাদের কি ফ্রম কোথা থেকে মানে যে কোন টেবিলটা থেকে আমি আনবো টিউটোরিয়াল 2। তারপরে বলছে আমাদের কি দিতে হবে সেটা লিখে আমাদের হোয়ার, ঠিক আছে, হোয়ার, তারপর দিতে আমাদের রো নেম, সরি, তারপর আমাদের লিখতে হবে কলাম নেম। তো কলাম নেম মনে করেন আমি চাচ্ছি যে এখন যে অ্যাড্রেস, ঠিক আছে, যেখানে যেখানে মিরপুর আছে সেটা, ঠিক আছে, মিরপুরটাতে সিলেক্ট করে দিই। যেমন আমি কলামটা অ্যাড্রেস দেবো, অ্যাড্রেস ইকুয়াল মিরপুর, ঠিক আছে, PUR 10 দিলাম সেমিকোলন, তারপর এন্টার। 0 রো ক্রিয়েটেড, সরি কোথাও মিস্টেক, মেবি মিরপুর লেখাটা আপার কেস দেওয়াতে প্রবলেম হয়েছে, PUR মিরপুর, তারপর এন্টার। এই যে ঠিক আছে, যখন আমাদের ভ্যালু আমাদের টেবিলের ভিতরে যেভাবে ভ্যালুটা এন্ট্রি করবো আমরা কিন্তু সেইভাবে কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে।
তো এখানে আমরা কি লিখলাম, যে আমাদের ইনসার্ট প্রথমে, তারপর ইনটু লিখলাম, লিখার পর টিউটোরিয়াল 2 মানে আমরা কোন টেবিলের ভিতরে আমি এন্ট্রি করবো সেটা, তারপর সিলেক্ট ইনটু ফ্রম, তারপর টিউটোরিয়াল 2 মানে যে টেবিল থেকে আমি ভ্যালুগুলো নেব, তারপর হোয়ার দেব, তারপর হোয়ার দেওয়ার পরে কোথায়, মানে তারপর অ্যাড্রেস দেবো, দেওয়ার পরে কি ইকুয়াল দিয়ে আমি দিলাম কি সিঙ্গেল কোট মিরপুর 10, ঠিক আছে। আমাদের অ্যাড্রেস কলামে যেখানে যেখানে আমাদের কি মিরপুর 10 আছে সেই রোটা আমি এন্ট্রি করবো। তো এখন আমরা একটু দেখি, আমাদের সিলেক্ট ইনটু কোনটা ছিল আমাদের, এইটা 2 তে আমরা এন্ট্রি করেছিলাম, তারপর এন্টার দিলাম। এই দেখেন আমাদের কি এই যে লাস্টে যে এই যে 101 এই দুইটাই, ঠিক আছে। আমাদের কি মিরপুর 10 ঠিক আছে। আমাদের এই দুইটা টেবিল কি আমাদের এন্ট্রি হয়েছে। আমাদের প্রথমে ছিল কি আমাদের টেবিলটা, যেমন আমরা উপরে চলে যাই, এই যে এটা আমাদের টিউটোরিয়াল 2 সরি কোথায় টিউটোরিয়াল 2, এই যে এটা ছিল আমাদের কি মেইন টেবিলটা। তারপর এখানে যখন আমরা এন্ট্রি করেছিলাম, যেমন আমরা এখান থেকে এন্ট্রি করেছিলাম কি যেখানে আমাদের অ্যাড্রেসটা আছে কি মিরপুর 10, যেমন এই একটা মিরপুর 10, এই একটা মিরপুর 10, আর দুটো আমাদের কি দেওয়া আছে আইডি 101, আইডি 101 সাব্বির H22 CSC, ঠিক আছে। এখানে দেখেন সেম জিনিস 101, তারপরে সাব্বির মিরপুর 10 2020 CC, ঠিক আছে। তো এই ছিল আমাদের মূলত ইনসার্ট করা যে যে কটা মাধ্যম, সবগুলো ছিল এই কটা, ঠিক আছে। তো আজকের ক্লাসে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।